স্বল্প সময়ে অতিবৃষ্টি দেশে ভয়াবহ বন্যার প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ ও ভারতে হওয়া অতিবৃষ্টি, উজানের পানির ঢল ও সীমান্তবর্তী বাঁধ খুলে দেওয়ার জন্য এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে দেশের আবহাওয়া ও দুর্যোগ সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত উন্নয়নের উপর জোর দিয়েছেন তারা। কাজী ফরিদের প্রতিবেদন। বাংলাদেশ বা ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এমন ভয়াবহ বন্যার আগাম সতর্কতা আগে দেয়া হয়নি। বাংলাদেশের আবহাওয়া অফিসের মাসিক পূর্বাভাসে বলা হয়েছিল আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হবে, নদ নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হবে। কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন বিপর্যস্ত দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলা। পূর্বাঞ্চলের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি, উজানের ঢল এবং পানি নেমে যাওয়ার পথগুলোতে সঠিক ব্যবস্থাপনা না থাকায় বন্যা পরিস্থিতি খুব দ্রুত ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, স্বল্প সময়ে অতিবৃষ্টি এই বন্যার মূল কারণ। বৃষ্টিপাতের এই যে আনপ্রেডিক্টিভ নেচার, এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কেন বাড়ছে? এই জলবায়ু পরিবর্তনের ফলে এই সমস্ত এইরকম ঘটনা কিন্তু আরো বাড়তে থাকবে। আমাদের এখানে যে ফোরকাস্ট, এখানে বলা হচ্ছে আমাদের বৃষ্টিপাত টোটাল বেড়ে যাবে কিন্তু সময় কমে যাবে। তার মানে কি, কম সময়ে অনেক বেশি বৃষ্টি হবে। আর কম সময়ে যদি বেশি বৃষ্টি হয় তাহলে আমরা এরকম ক্যাটাস্ট্রফিক ইভেন্টের মুখোমুখি হব। এমন বন্যার যেমন পূর্বাভাস ছিল না, তেমনি দুদেশের মধ্যে দুর্যোগ সংক্রান্ত তথ্যের আদান প্রদানও সঠিক সময়ে হয়নি। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে স্বল্প সময়ে তথ্যের আদান প্রদান নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা। ফেনীতে যে বৃষ্টিটা হচ্ছে, এটার ইম্প্যাক্ট কিন্তু আরো নিচে চলে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে যে বৃষ্টিটা হচ্ছে সেইটার ইম্প্যাক্টটা হচ্ছে এসে ফেনীতে। তো এই জন্য ইন্ডিয়ার ভিতরে আমাদের যে প্রত্যেকটা রিভারের যে সীমান্ত নদী বা আন্তঃসীমান্ত নদী এর ক্যাচমেন্ট এরিয়ার তথ্যগুলো যদি আমরা নিয়মিত না পাই, তাহলে আমাদের এই ফোরকাস্টগুলি ইমপ্রুভ করা যাবে না। তো এই ফোরকাস্টগুলি যত স্বল্পমেয়াদী এবং যত অ্যাকুরেট ফোরকাস্ট আমরা করতে পারবো, আমাদের প্রস্তুতি, ক্ষয়ক্ষতি কমানো, মানুষকে বাঁচানো, এগুলি আমাদের জন্য সহজ হবে। ফ্লাশ ফ্লাডগুলি যেগুলি, এগুলির ব্যাপারে প্রস্তুতি নেওয়ার আমার যে রেসপন্স টাইমটা ওটা খুব কম থাকে। এখন আমাদের যে ফোরকাস্টগুলি, যেটা জুনে বলা হয়েছে, এটাকে বলা হয় যে মধ্যম মেয়াদী ফোরকাস্ট, কিন্তু আমার স্বল্প মেয়াদী ফোরকাস্ট দরকার। এখন আরেকটা আমরা ফোরকাস্টের থেকে এখন বলি নাওকাস্ট। এই মুহূর্তে কি হচ্ছে আমি সেটা আমার জানতে হবে। আমাদের যে পূর্বাভাস ব্যবস্থা, এটা উন্নত করার অনেক সুযোগ আছে। বিএমডি বলেন অথবা ফ্লাড ফোরকাস্টিং সেন্টার বলেন, এবং এটা ডিসিমিনেট করার জন্য কিন্তু আমাদের যেমন আমাদের মোবাইল ফোন নেটওয়ার্ক আছে, এগুলি ব্যবহার করে এটাকে যত দ্রুত সম্ভব ডিসিমিনেট করা। মানুষ হঠাৎ করে যেন দেখতে না পারে যে আমার এখানে পানি চলে আসে, তারা যেন আগের থেকে একটু সময় পায়। ভিতরে যে নদীগুলি আছে, এগুলি যদি আমরা এই এনক্রোচমেন্ট, নাব্যতা, ড্রেজিং এগুলি করে যদি আমরা এটাকে আরো ভালো করতে পারি, ব্যবস্থাগুলি, চ্যানেলগুলোকে ভালোভাবে ব্যবস্থা করতে পারি, হয়তো কিছু আমরা ইম্প্যাক্টটা কমাতে পারবো। ত্রিপুরার বিভিন্ন জেলাতে বন্যার রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই বৃষ্টির কারণে। আমাদের এখানে তো আমরা কিছু দেখি নাই, কাজে মানুষ অপ্রস্তুত ছিল, তার কোনো ওয়ার্নিং ছিল না। ভারতের গোমতীর যে পানি বাড়ছে, এই খবরটা তো ভারত বাংলাদেশকে দিচ্ছে, এটা বন্যা পূর্বাভাস কেন্দ্র পাচ্ছে, কিন্তু তারা এই পূর্বাভাসটা তাদের ওয়েবসাইটে দিয়ে রাখছে, সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। এই জিনিসগুলো বদলাতে হবে। তারা বলছেন, আবহাওয়া বা দুর্যোগের পূর্বাভাস বড় অঞ্চল ধরে না জানিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল ধরে জানাতে পারলে ক্ষয়ক্ষতি আরো বেশি এড়ানো সম্ভব। এটাকে শুধুমাত্র যদি আমরা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে ইন্ডিয়া থেকে পানি আসছে, ব্যাপারটা এরকম না। পানিটা আসছে একটা নদী অববাহিকা দিয়ে, এটা আসবে, স্বাভাবিকভাবেই আসবে। এখন এই যৌথভাবে এখনকার কথা বলা হয় যে যদি আমি বেসিন ওয়াইড ম্যানেজমেন্ট করতে পারি, ক্যাচমেন্ট ওয়াইজ ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আমরা বেস্ট ম্যানেজমেন্ট করতে পারবো। আদারওয়াইজ আমি আমার বর্ডারের এই পাশ থেকে আমি নদী যতই চেষ্টা করি, আমি কিন্তু এই পানি ব্যবস্থাপনা করতে পারবো না যদি আমি পুরা ক্যাচমেন্টটাকে কনসিডার না করি। আপনি যদি আমাদের বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আর ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে ফোরকাস্টগুলি কম্পেয়ার করেন, আমাদের এখানে অনেকটা বিভাগ ভিত্তিক দেওয়া হচ্ছে। তো এখানে আপনি যদি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে, তারা জেলাগুলিকে ভাগ করে দিয়েছে, কোন জেলায় রেড, কোন জেলায় ইয়েলো, কোন জেলায় অরেঞ্জ, এভাবে ভাগ করে দেয়। তো আমাদের এখানে এই পূর্বাভাস ব্যবস্থাটাকে আরো ছোট করে আনা দরকার। বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর পানি, বন্যা, আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য বিনিময় সঠিকভাবে করতে হবে, যাতে ভবিষ্যতে বড় দুর্যোগ মোকাবেলা করা যায়, এমনটাই মনে করেন জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞরা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।